কোটি টাকার প্রতারণার মামলায় 18 ঘণ্টার অভিযান শেষে নিজ বাসা থেকে বিটিএল গ্রুপের সিইও ও চিত্রনায়িকা ববির স্বামী মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলামিন হোসেন। আমরা তাকে ধরার জন্য নানা জায়গায় ঘুরেছি। পুলিশ জানায় গুলশান সহ বেশ কিছু থানায় তার বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলা ও অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। সবশেষ 2025 সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে করা প্রতারণা ও জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বাথরুমের উপরে ফলস সিলিং এর ছাদের উপরে ওখানে লুকিয়েছিলেন। তো আমরা ওখান থেকে আমরা ধরে আনছি আর কি। তো আমরা মনে করি যে যত বড় প্রতারকই হোক, আইন সবার জন্য সমান। আমরা তাকে আইনের আওতায় এনেছি। চাকরি, ব্যবসা, বিনিয়োগ এমনকি জামিন করানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘ সময় যাবৎ বাসার প্রতারণা করে আসছিল। তার নামে এখনও অনেক অভিযোগ পেন্ডিং রয়েছে। অনেকেই অভিযোগ দেওয়ার মতো সাহস করছিলেন না। তিনি ব্যবসার কথা বলে টাকা নিয়েছেন, তিনি চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন, তিনি নানা জায়গায় ইনভেস্টমেন্টের কথা বলে টাকা নিয়েছেন, ইভেন জামিন করার কথা বলেও টাকা নিয়েছেন। তার নামে নানান অভিযোগ আছে। তা আমরা যেই মামলায় আমরা গ্রেফতার করেছি, এই মামলা সংশ্লিষ্ট যে কাউকেই যেই জড়িত থাকুক না কেন আমরা ছাড় দেব না। তার এসব অপকর্মের সঙ্গে নায়িকা ববি জড়িত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আমরা যতদূর জেনেছি বাসার তার স্ত্রী হিসেবে পরিচয় দেয়। আমি ববির যিনি আছেন তার সাথে কথা হয়নি। আমরা যতদূর জানি তিনি স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং পরবর্তীতে আমরা এই বিষয়টা দেখব আর কি। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। আপনাদের মাধ্যমে চাচ্ছি যে